এই ভবনটি যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও অন্যতম একজন প্রতিষ্ঠাতা। তিনি পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবকারী। আবার তিনি ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী। আজ যে ভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি, যে ভবন নিয়ে আমি কথা বলছি, সেই ভবনটি ২৫০ বছরের পুরনো একটি ঐতিহ্যমণ্ডিত ভবন এবং এই ভবনের নাম এক বা দুই নয়, তিনটি নাম। সবাইকে স্বাগতম। প্রথম আলো.com এবং ইউনিভার্সিটি অফ স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনের জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী জমিদার বাড়িতে। স্থানীয়দের মতে এই বাড়িটির নাম নওয়াব বাড়ি বা নওয়াব মঞ্জিল। দর্শক অবশ্যই পর্বটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ বরাবরের মতোই এই পর্বের শেষেও রয়েছে একটি কুইজ, আর কুইজের বিজয়ীদের মধ্য থেকে ৩ জনকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। এই জমিদার বাড়িটি খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর এক অমর কীর্তি। আনুমানিক ১৮০০ শতাব্দীর দিকে তিনি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। ১৯১৯ সালে ব্রিটিশ লর্ড রোনাল্ডস এই জমিদার বাড়িটি পরিদর্শন করতে এসেছিলেন। জানা যায় ব্রিটিশ লর্ড রোনাল্ডসকে অভ্যর্থনা দেওয়ার জন্য ৩০টি হাতির বহর নেওয়া হয়েছিল। মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে সেনাপতি স্পিঞ্জর খাঁ ও মনোয়ার খাঁ ধনপতি সিংহকে পরাজিত করে এই এলাকায় জমিদারির সূচনা করেন। পরবর্তী সময়ে জমিদারির কর্তৃত্ব পান সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তিনি ব্রিটিশদের কাছ থেকে একই সঙ্গে বাহাদুর, নওয়াব, CIE খেতাবপ্রাপ্ত হন। নওয়াব আলী চৌধুরীর মৃত্যুর পর তার তৃতীয় স্ত্রীর একমাত্র ছেলে সৈয়দ হাসান আলী চৌধুরী এবং মেয়ে উম্মে ফাতেমা হুমায়রা খাতুন এই জমিদারির উত্তরাধিকার হন। পরবর্তীতে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সৈয়দ হাসান আলী চৌধুরী। তিনি এই দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৮ সালেও সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এবং ১৯৮১ সালে তিনি মৃত্যুবরণ করেন। তারপর এই জমিদার বাড়ির উত্তরাধিকারী হন সৈয়দ হাসান আলীর একমাত্র সন্তান সৈয়দা আশিকা আকবর। তিনি এই জমিদার বাড়িটিকে একটি পিকনিক স্পট হিসেবে গড়ে তোলেন, যা সৈয়দ হাসান আলী রয়্যাল রিসোর্ট নামে বেশ খ্যাতি লাভ করেছে। আর এটি দেখাশোনা করার জন্য তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন, যার নাম লাইট হাউস গ্রুপ। জেনে রাখা ভালো, সৈয়দা আশিকা আকবরের মৃত্যুর পর এই বর্তমান বাড়িটির মালিক হন জনাব আফিফ উদ্দিন আহমেদ। বংশাই ও বৈরান নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এই প্রাচীন জমিদার বাড়িটি অপূর্ব স্থাপত্যশৈলী ও কারুকার্যে সত্যি মনোরম ও মনোমুগ্ধকর। 4 গম্বুজ বিশিষ্ট
অপূর্ব মোগল স্থাপত্য রীতিতে তৈরি এই শতাব্দী প্রাচীন নবাব প্যালেস। প্রাসাদটি দক্ষিণমুখী এবং দীর্ঘ বারান্দা সংবলিত। এই ভবনটির পূর্ব দিকে রয়েছে একটি বড় তোরণ, আর এই তোরণের দুই পাশে রয়েছে প্রহরীদের জন্য বিশেষ দুটি কক্ষ। প্রাচীর ঘেরা চত্বর অংশে আবাসিক ভবন দুটি ছাড়া আরও আছে ফুলের বাগান, চিড়িয়াখানা, বৈঠকখানা, নায়েব ঘর, কাচারি ঘর, পাইক পেয়াদা বসতি এবং সেই সময়কার দাস দাসী চত্বর। ভবনের দরজা ঠিক মাঝ বরাবর নয়, আর এর কার্নিশে বিভিন্ন লতাপাতার আঁকানো নকশা। ভবনটিতে রয়েছে 4টি বৃহৎ কক্ষ আর কিছু ক্ষুদ্রাকার কক্ষ, আর বারান্দায় শোভা পাচ্ছে নবাবী সামগ্রী। প্যালেসের একেবারে পূর্ব দিকে দেখা মিলবে শতাধিক বছরের পুরনো 30 বিঘার বিশালকার দিঘি, আর এই দিঘিতে শীতকালে বিভিন্ন ধরনের পাখি আসে। দর্শনার্থীদের এই দিঘি ঘুরে দেখার জন্য রয়েছে দুটি সাম্পান। এই ধনবাড়ি জমিদার বাড়ির ঐতিহ্য নিয়ে চলুন একটু কথা বলে আসি স্থানীয় একজনের সাথে। উপরে কি গম্বুজটা দেখছেন? এটা কিন্তু সম্রাট শাহজাহানের যে মুকুটটা ছিল সেই মুকুটের আদলে, একটু খেয়াল করে দেখেন। আসলে হলো ধনপতি সিং ছিলেন একজন ভদ্রলোক, ওনার নাম অনুসারে ধনবাড়ি নাম করা হয়। অর্থাৎ এই কাচারি, সামনে শিক্ষা প্রতিষ্ঠান, পিছনে প্রাইমারি স্কুল সবই 1910 সালে একসাথে করা হয়েছে। দেশের যে কোনো স্থান থেকে এই ধনবাড়ি জমিদার বাড়িতে খুব সহজেই আসা যায়। প্রথমেই টাঙ্গাইলে ধনবাড়ি বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে খুব সহজেই অটো রিকশায় বা রিকশায় করে এই ধনবাড়ি জমিদার বাড়িতে চলে আসা যাবে, অথবা ব্যক্তিগত বাহনেও চলে আসা যায় খুব সহজেই। দর্শক, এই পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ভিডিওটি প্রকাশের 72 ঘন্টার মধ্যে কমেন্ট বক্সে কুইজের উত্তর দিন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী 3 জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ইতিহাস, নতুন কোনো ঐতিহ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশ, জানুন বাংলার ঐতিহ্য।